দুনিয়াতে ফাঁসির রায় হয়ে যা, এরকম ফাঁসির রায়ের আসামিকেও টাকা পয়সা খরচ করে, উকিল ধরে, অ্যাডভোকেট ধরে, দৌড়াদৌড়ি করে ফাঁসির রায়ের আসামিকেও জামিন করে মুক্ত করা যায়, ঠিক না? টাকা পয়সা খরচ করেন, উকিল ধরে, অ্যাডভোকেট ধরে, জজের সাথে তর্ক বিতর্ক করে ফাঁসির রায়ের আসামিকে বাঁচানো যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 109 নং আয়াতের মধ্যে বলেন, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে তুমি অ্যাডভোকেট পাও, দুনিয়ার মধ্যে তোমার পক্ষে ওকালতি তর্ক বিতর্ক করার জন্য টাকা পয়সা খরচ করে তুমি লোক পাও, ফাঁসির রায়ের আসামি থেকে তুমি জামিনে মুক্তি পেয়ে যাও। فَمَن يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَمْ مَن يَكُونُ عَلَيْهِمْ ওয়াকিলা। কিন্তু কিয়ামতের দিন কোনো উকিল পাইবা না। কিয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়াইব, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে উকিল পাওয়া যায়, অ্যাডভোকেট পাওয়া যায়, আমার পক্ষে তর্ক বিতর্ক করার মতো লোক টাকা দিয়া পাওয়া যায়, জজের সাথে বিচারকের সাথে ওকালতি করে তর্ক বিতর্ক করে আমাকে বাঁচায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, কিয়ামতের ময়দানে ওকিল পাইবা না, তোমার পক্ষে ওকালতি করবে, তোমার পক্ষে কথা বলবে, এরকম একটা লোকও তুমি পাইবা না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কিয়ামতের ময়দানে তোমরা কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কেউ সুপারিশও করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন, কিয়ামতের দিন সাহায্য করবে, সহযোগিতা করবে, এরকম লোক তুমি খুঁজে পাইবা না। সবাই যার যার চিন্তা করবে, এ নাফসি করবে, একজনের কাছ থেকে আরেকজন পলায়ন করবে। বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। এই জন্য আমাদের প্রত্যেকেরই মরার আগে কিয়ামতের ময়দানে যাতে করে আমরা আমল নিয়ে, ঈমান নিয়ে দাঁড়াইতে পারি, নাজাত পাইতে পারি, সেই চিন্তা করে আমাদের চলা উচিত।